হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি বেজিং এর সেই ঐতিহাসিক গ্রেট ওয়াল, যার নাম আপনারা শুনেছেন, অনেকেই দেখার সৌভাগ্য হয়নি। আমি আজ ঘুরে ঘুরে আপনাদের দেখাবো সেই বেজিং এর সেই মনোমুগ্ধকর গ্রেট ওয়াল। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু ছুটে আসছেন এবং তারা কিন্তু এই গেটের ছোট ছোট কিছু রুম আছে গ্যাপের। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গ্যাপগুলোর মধ্যে কিন্তু মানুষ তাদের প্রিয়জনদের নিয়ে বিভিন্ন উক্তি, বিভিন্ন কমেন্টস করে যান। সেই জায়গাগুলোই আপনাদের এখন দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এই সেই ছোট ছোট রুম গ্রেট ওয়ালের মাঝে, যেখানে মানুষ তাদের বিভিন্ন মনোবাসনা পূরণের কথা লিখে যান এবং তারা যদি তাদের প্রিয়জনকে আবারও ফিরে পান, সেক্ষেত্রে কিন্তু তারা আবারও ছুটে আসেন এই গ্রেট ওয়ালে। আপনাদের দেখানোর চেষ্টা করছি গ্রেট ওয়ালের সুদীর্ঘ এই গ্রেট ওয়ালের মাঝপথে কিন্তু এরকমই ছোট ছোট কিছু স্পট থাকে যেখানে মানুষ রেস্ট করেন এবং যে জায়গাটা তারা অনেক পূর্ণময় বলে মনে করেন। এখন একদম চলে এসেছি গ্রেট ওয়ালের যে মূল পয়েন্টটি, সেই পয়েন্টে আমরা এখন আছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই কষ্টকর এখানে ওঠানামা করা। ক্যাবেল কারে আসার পরও কিন্তু আপনি প্রায় ঘন্টা দুয়েকের মতো আপনাকে ঘুরতে হবে। অনেকে আবার এর সৌন্দর্য উপভোগের জন্য এই সাইড থেকে বেশ কিছু ছবি তোলার স্পট তারা তৈরি করে রেখেছে। আপনারা দেখছেন মূলত সামারের কারণে রাশিয়ান অনেক পর্যটক এখন গ্রেট ওয়ালে আসেন এবং টেম্পারেচার একটু হাই হওয়ার কারণে কিন্তু মানুষকে বেশ ভোগান্তিতে করতে হয়। তারপরও আনন্দ বলে কথা এবং ঐতিহাসিক এই দর্শনীয় স্থানটির সৌন্দর্য। আমি এখন যেখানে আছি এখান থেকে কিন্তু সমতলের থেকে প্রায় 25,000 ফুট উপরে আছি, দেখতে পাচ্ছেন।